আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে বিশেষ ইজিজেটেক প্লাস নিয়ে কিছু কথা বলবো। আমি যখন ইজিজেটেক প্লাস কিনি তখন ইজিজেটেক প্লাস প্রাইস ছিল 15,800 টাকা, এরপরে 20,000, এরপরে 25,000, এরপরে 33,000, আজকে এই মাল 40,000 টাকা প্রাইস পড়ছে। তো অনেকের ভিতরে একটা ধারণা যে আসলে ভাই মাল কি শর্ট থাকার কারণে এই অবস্থা নাকি বাংলাদেশে মাল না আসার কারণে, সেই বিষয়ে আমি আপনাদেরকে কিছু তথ্য দিব। তো কথার মাঝখানে আমি এটা আনপ্যাক করে ফেলি, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইজিজেটেক প্লাসের নতুন হার্ডওয়্যার আসছে কিনা সেই বিষয়টা পরিপূর্ণ একটা তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আগে প্যাকেজটা আমি খুলি। তো খোলার পরে দেখেন জেটেক প্লাস কিন্তু কদিন আগে আমার কাছে ছিল। তো দুর্ভাগ্যবশত আমার এই পিসিতে ফল্ট থাকার কারণে আমি ভাবছিলাম যে হয়তো বা অন্য কোনো ফল্ট আছে, যার কারণে জেটেক প্লাসটা আবার সেল কিনে দিতেছি। কিন্তু আসলে জেটেক প্লাস ছাড়া কাজ তো হয় না। জেটেক প্লাস বর্তমানে এতটাই দরকার যে ইউএফএসের এবং ইউএমসির কাজ সবগুলোই লাগে, এগুলো ইনটেক। তো একটা বিষয় হচ্ছে দেখেন, আগে যেগুলো ছিল ঠিক ওইগুলোই আছে। এইটা হচ্ছে আমাদের নতুন আইএসপি 2.1, এটা হচ্ছে জেটেকের রিসিভার আইএসপি আগেরগুলা। এটা হচ্ছে আপনার ইউ সকেট, অর্থাৎ ইউএফআই দিয়ে আপনার ইউএফআইয়ের যেই সকেট আছে সেই সকেট দিয়ে আপনি ইউজ করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার ই সকেট, অর্থাৎ ইমিউসি সকেট দিয়ে কাজ করতে পারবেন। এরপরে হচ্ছে আগের আইএসপি। তো আগে ছিল 5টা, এখনও 5টা, এছাড়া কোনো কিছু আপডেট হয় নাই। কিন্তু 40,000-এর সাথে কি আছে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের যেটা আগেও ছিল, অর্থাৎ সম্ভবত এটা 6-in-1 হবে না, তো 7-in-1 হবে, দুইটা একটা হবে। অনেক আগে ইউজ করছিলাম এটা, তো মন নাই। এখানে ইউএফএস লেখা আছে কিন্তু ইউএফএস নাই, এটা 6-in-1ই। হ্যাঁ, এই যে 6-in-1। তো প্রোগ্রামিংয়ের সাথে আমি আপনাদেরকে পাই টু পাই হিসাব বুঝাই দিব যে এটা আসলে নিউ ভার্সন না নতুন ভার্সন। এর আগে বক্সটা আমি খুলি। তো বক্সটা এখন আমি খুলি নাই, তো প্রথমে আপনাদের এখানে খুলবো। বিসমিল্লাহ। আচ্ছা, বক্সটা ঠিক আগের ডিজাইনই, এবং এখানে ঠিক ফিউচারের যে আর যে পোর্ট আছে, তারপরে এই কেবলের পোর্ট আছে, এটা ঠিক একই, এখানেও ঠিক আগের থিওরি। আর এটা হচ্ছে দেখেন 2022 সাল, ভালো করে দেখেন 2022 সাল। এটা হচ্ছে জিএসএম সার্কের। আর এক, এই যে আপনার একে দেওয়া আছে, অর্থাৎ জানুয়ারিতে এটা ওরা পাইছে কোম্পানি থেকে। তো হিসাব করলে তো ওরা বলছিল যে হার্ডওয়্যার চেঞ্জ করতে পারে। তো হার্ডওয়্যার যেহেতু চেঞ্জ করবে, আর 2022-এর প্রথম দিকে যেহেতু এটা ম্যানুফ্যাকচার হয়েছে, অর্থাৎ কোম্পানিটা এটা পাইছে, এবং পাওয়ার পরে অর্গানাইজ এটা করছে, সিল মারছে জিএসএম সার্কের। তো এটা টেলিগ্রাম গ্রুপও আছে, এবং ওদের স্পেশালি অফিসিয়াল গ্রুপও আছে। তো আপনি ইচ্ছা করে ওখান থেকে প্রাইসটা জানতে পারবেন। তো এটা কি আছে দেখাইতেছে, হার্ডওয়্যার কখনো খুলতে হয় না, কি চেঞ্জ করছে এটা আমি আপনাকে প্র্যাকটিক্যালি বুঝাই দিব। তো এটা আমি বললাম। তো ভরার পরে আবার আগের জায়গায় করলাম। এখন আমি ঠিক কানেক্ট করলাম। তো প্রোগ্রামিং সহ দেখাবো ইনশাল্লাহ। তো এখনই বের হয়ে যাবো যেটা কত ভার্সন, এর সাথে সাথে দেখাবো ইজিজেটেক প্লাস নতুন কেনার পরে আপনার কি কি করণীয় সেই বিষয়টা আমি দেখাবো। যদিও আমি এটা অনেক আগে ইউজ করছি, কিন্তু 2022 সাল বলে একটা কথা, নতুন বছরে নতুন কিছু ডিভাইস তো অবশ্যই হওয়া দরকার। এবং যেহেতু আমি শুনছিলাম, এর আগে একটা ভিডিও দিয়েছিলামও, যে নতুন হার্ডওয়্যার আইসি ওরা ক্রিয়েট করতেছে, এরকম নিউজ পাওয়া গেছে। আসলে কতটুকু সত্য সেই বিষয়টা জাস্টিফিট করব। তো কথা না বলে ভিডিওটি ইনশাল্লাহ শুরু করি। তো চলুন দেখা যাক কি হয়। তো প্রিয় বন্ধুরা, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি বক্সটা লাগা রাখছি কানেক্ট। তো এটা A to Z আমি দেখানোর চেষ্টা করব। যে 3x স্যামসাংয়ের যে টিম আছে,
এটা বহুত বড় টিম তাদের। তো এই টিম থেকে আপনি মোটামুটি ভালো আপডেট পাবেন। শুধু এটা না, 2 Pro যে আপনার যত বক্স আসবে, তো এটার সাথে মনে হয় না টক্কর দিয়ে কেউ পারবে, কারণ এটা আমাদের বিশাল বড় টিম। 2005 সাল থেকে দেখতেছি যে ওরা ভালো কাজ করে আসতেছে, তো ট্রাস্টেড টিম। এরপর আপনার বিদুষা আছে, এমআইপি টেস্টার আছে, ইওফাই আছে, তবে সবচেয়ে ফিউচার এবং আপডেট হচ্ছে Jtag প্লাসের। যদিও এটা একটু পেছনে গেছানো, তবে যে বুঝে তার কাছ থেকে বুঝে নিলে একদম ইজি ব্যাপার। ডেডপুট কম্পিউটার রিপেয়ার আপনার বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রায় 60 থেকে 70টা স্টুডেন্ট আছে, তো সবাই মোটামুটি ভালো কাজ করতেছে। আলাদা গ্রুপ সাপোর্টও আছে, তো ইচ্ছা করলে আপনি হার্ডওয়্যার এবং সফটওয়্যার সহ নিতে পারেন। আর অবশ্যই অ্যাডভান্স চিপ লেভেলের আপনার স্কিমেটিক উপরে ট্রেনিং দেওয়া হচ্ছে এখন, ইনশাআল্লাহ আরও সামনে আরও অনেক আগে বাড়ানো হবে। তো আমার কথাটা একটু নাকে নাকে বাজবে, কারণ ঠান্ডার কারণে নাক বন্ধ হয়ে রয়েছে। তো দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করে দেয় ইনশাআল্লাহ। আমি ওপেন করে দিলাম, নেক্সট নেক্সট নেক্সট। আমি ফুল ফিউচার আপনাকে দেখায় দিব। তো ফুল ফিউচার দেখানোর জন্য আপনি খেয়াল রাখতে হবে যে ভিডিওটা দেখতে হবে পরিপূর্ণভাবে। তো এখানে সর্বপ্রথম আপনি কার্ড ইনফরমেশন দিবেন। আমার ওটা টুরে নেমে গেছে, দেখেন এখানে আমার সিরিয়াল নাম্বার এবং কার্ড অ্যাক্টিভেশন কিনা সেটাও দেখাবে। তো আগে চেক করলাম আর কি কার্ডটা পায় কিনা। এরপর আমি আপডেট অপশনে চলে যাব, এরপরে নেক্সটে চলে যাব। আমি আপনাকে A to Z বলবো যে এখানে পান্দোরা বলেন, Z3X বলেন, অ্যাক্টিভেশন পসিবল কি না। তো আপডেট দেওয়ার জন্য আপনি একটু সময় দিতে হবে, আর এই কারণে সময় দিতে হবে যে মোটামুটিভাবে আপনার 5 মিনিটের মতো সময় দিতে হবে। আর এই 5 মিনিট ইনশাআল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করব এবং গল্প করতে থাকবো। বন্ধুরা, আমি এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো, আমি এর আগে বলছিলাম যে Jtag প্লাসে আপনার সবাই একটা টেনশনের ভিতরে আছে যে আসলে নিউ হার্ডওয়্যার করবে কি না। তো এই হচ্ছে মূল বিষয়, আসলে নিউ হার্ডওয়্যার কি খুইলা দেখতে হবে না খোলার পর করতে হবে, এই বিষয়টা আমরা অনেকেই জানি না। আমরা অনেকে কাজ করি, কিন্তু অনেক বিষয়গুলো আমরা ভালোভাবে খেয়াল করি না। আপনি এটা প্রায় 2-1 মিনিট লাগবে। ছোট ছোট বিষয়গুলো অনেক গুরুত্ব সহকারে করতে হয়। আমি এখনও কিন্তু প্যাকটা খুলি নাই, এই কারণে যে আমি এটা আপনাদেরকে দেখাবো, তাই প্যাকটা এখনও খুলি নাই। তো অনেক সময় আমার মার্কেটের থেকে ব্যাড সাউন্ড আসে, আশেপাশে নয়েজ হয় এবং শব্দ হয়, এই কারণে আমি দুঃখিত। কার্ড আপডেট হয়ে গেছে অলরেডি। তো আপনার Jtag এবং Jtag প্লাস যেমন অ্যাক্টিভেশন ওকে দিতে হবে, এরপরে ডান। এখানে কিন্তু শেষ নয়, আরও অনেক কাজ আছে এখানে। এবং যে টুলটা নামছে সেই টুলটা নামার আগে আমার Z3X-টা আমি ওপেন করে নিব, যে Z3X-টা কি বলে। এখানে কিন্তু আপনাকে ওয়ার্নিং দিতেছে Jtag প্লাস বক্স ফার্মার আপডেট দেওয়ার কথা বারবার বলতেছে। তো বক্স ফার্মার কিন্তু অলরেডি আমরা সেল দিয়ে করছি, কিন্তু এটা Jtag প্লাসের যে বক্সের যে ফিউচার টুল আছে ওটা দাও করতে হবে। তো সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আমারটা মাত্র ইউএসবি ফুল কমপ্লিট Jtag প্লাস আসলো, আমরা দেখবো একটা করে। তো এখানে দেখেন এখন আপডেট হয় না, আবার আবার দেখাইতেছে এখানে কিন্তু এখনো ফুললি আপনার কার্ড কিন্তু আপডেট হয়ে গেছে, কিন্তু বক্স ফার্মার কিন্তু এখন আপডেট হয় নাই। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এই ছোটোখাটো বিষয় কিন্তু সব ডঙ্গলের ভিতরে, সব বক্সের ভিতরে যারা ফিউচারলি সফটওয়্যারে কাজ করেন তাদের কিন্তু জানা রাখা উচিত।
আমি আবার আপনাদেরকে খুলে দেখাইতেছি। তো এখন আমাদের আবার সেটিংয়ে যাব, যাওয়ার পরে এখানে আপডেট রেজিস্টর, যদিও এটার কাজ এটা না, কিন্তু J3X রেজিস্টর ফিউচার আর কি। এবং চেক আপডেটে ক্লিক করলাম। এখানে হচ্ছে আপনার প্রোগ্রাম আপডেট ফিউচার ফাইল। আমি জিনিসটা আবার দেখাতে যাতে না ভুলেন, এখানে কিন্তু আমার কার্ড কিন্তু অলরেডি অ্যাক্টিভেশন আজকের ডেট, অর্থাৎ আপনার 2022/2/9। দেখেন এখানে কি বলে, এখানে দেখেন আপনার জিএসএম শার্কের এবং অ্যাক্টিভেশন, আপনার পান্দোরা বলেন, J3X বলেন, শেল বলেন, এগুলো অ্যাক্টিভেশন, এবং আজকে যে ডেট সেটা অ্যাক্টিভেশন। যেটা টুলটা আপনি ওপেন করে দেখব যে কি অবস্থা, অর্থাৎ যেটা ডাউনলোড করছি একটু আগে ওটা ইনস্টল দিব। অনেক সময় হয় কি মাইক্রোসফট অ্যান্টিভাইরাসগুলো এইগুলোকে ভাইরাস মনে করে আপনার নষ্ট করে দেয়। এই কারণে মাঝে মাঝে মাইক্রোসফট যে ডিফেন্ডার আছে ওটাকে অফ রাখতে হবে, যে কোনো অ্যান্টিভাইরাস এটা অফ রাখতে হবে। এটা আগে এই সমস্যাটা ছিল না, কিন্তু ইদানিং এটা করতেছে। আমি কিন্তু বলছিলাম যে আপনার কার্ড কিন্তু আপডেট দিছি, প্রথম যখন আপডেট দিছিল তখন কার্ড আপডেট। তো এটা আপডেট করব। এখান থেকে আপনি অনেক বিষয়, যে একটা সফটওয়্যারের ফিউচার যদি আপনি বুঝে যান, মোটামুটি সবগুলো ফিউচারের প্রায় কাছাকাছি। এখন দেখেন এই যে আপনার আপডেট ফার্মার চলে আসছে, অর্থাৎ ওল্ড এটার ভিতরে ঢুকানো হয়, এখন লেটেস্টটা আপডেট হবে। এটা দেওয়ার কারণ কি? এটা দেওয়ার কারণ হচ্ছে আপনি যাতে বুঝতে পারেন এই বক্সটা এখনো ইউজ হয় নাই, অর্থাৎ আপনি এখন থেকে এটা ইউজ করেন নাই। তো আমি এটা পোর্টে যাব, দেখেন সিরিয়াল পোর্ট আছে, এখানে কোনো আপডেট ফার্মার হইতেছে। আপনাকে যে দিবে সে বলে দেবে ভাই আপডেট করে নিন, তখন আপনি আপডেট কীভাবে করবেন? তো অল ডান, একটু ওয়েট করতে হবে। এখানে অটোমেটিক রিস্টার্ট সফটওয়্যার নিবে, অলরেডি যেটা পেয়ে গেছে, কিন্তু আমার বক্সটা কোনায় দিছে এই কারণে দেখা যাচ্ছে না। এবং আজকে নতুন ফিচার আপডেট হয়েছে আপনার J3X ফাইল ম্যানেজার Emmc টুল, আচ্ছা Emmc ফাইল ম্যানেজার যেটা, এখানে কিন্তু দেখেন অলরেডি চলে আসছে। তো এখানে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এটা আপনার নতুন ফিচারে নতুন হার্ডওয়্যারের এই Jtag ক্লাস কিনা। তো সেই 16,000 টাকার বক্স এখন কিনলাম 40,000 টাকা দিয়ে, 40,000 টাকা নিছে শুধু 6-in-1। গত শিফটে যখন মাল ছিল তখন 33,000 ছিল, কিন্তু তখন আমার নেই নাই কোনো একটা কারণে, শুধু ফিচারটা দেখার জন্য। দেখেন এখানে অলরেডি আপনার J3X ফাইল ম্যানেজার ওপেন হয়ে গেছে। এটা অনেক কাজ আছে, এটার অনেক কাজ আছে, এটার কাজ আপনার অনেক, এটাই মূল ফিউচার। আমরা মনে করি এতগুলো কেন দিছে, এতগুলো দেওয়ার কারণে এক একটা টুলে এক এক রকম আপনার সাপোর্ট দিয়ে দিছে। দেখেন এখানে সিরিয়াল নাম্বার এবং র্যাম ট্যাম সব কিছু দেখেন ভালো করে। এবং এখানে দেখেন আমি কিভাবে দেখাই সেটাও দেখবেন। টুল ওপেন হয় কিনা দেখেন, এটা হচ্ছে ফার্মার। দেখেন ফাইনাল ভার্সন আজকে রিলিজ হয়েছে, না গত মাসে রিলিজ হয়েছে, মানে আমার আপডেট আজকে নিছে, একটু আগে নিছে আপডেটটা 1 তারিখে আর কি। ফাইনাল ভার্সন আপডেট 1 তারিখে। এখন কানেক্ট দিব, দেখেন ভালো করে লক্ষ্য করে দেখেন, এই যে আপনার Jtag সেকেন্ড জেনারেশন, অর্থাৎ আপনার আগের যে হার্ডওয়্যার আছে এখনকার হার্ডওয়্যার এটা সেকেন্ড জেনারেশনই আছে, এটা কোনো কিছুই পরিবর্তন হয় নাই।